পণ্ডিত ফ্যামিলিতে আপনাদের সবাই স্বাগতম। আজকে আমরা যাব একটি অতি পবিত্র জায়গায়, একটি পুণ্য জায়গায়, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বরদোয়া। চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করবেন সেই পুণ্যভূমি। হাই, আজকে আমাদের যাত্রা বরদোয়া, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান। চলুন ঘুরে আসি একবার। শ্রীমন্ত শঙ্করদেব অসমীয়া জাতি সাহিত্য ও সংস্কৃতির নির্মাতা। তিনি বৈষ্ণব ধর্ম বা এক শরণ ধর্ম প্রচার করে সমগ্র অসমীয়া জাতিকে একত্রিত ও ঐক্যবদ্ধ করেছেন। অসমীয়া তথা ভারতীয় সংস্কৃতিতে বিস্ময়কর অবদান রাখার জন্য শ্রীমন্ত শঙ্করদেব মহাপুরুষ ও অবতারী পুরুষ নামে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের টমটম যাচ্ছে, জায়গাটা অল্প আপ, আমি অল্প মোটা সোটা মানুষ তো তাই নেমে যেতে হলো। আমরা প্রবেশ করলাম মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানের এরিয়াতে। রাস্তার সৌন্দর্য এবং যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তার উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি বরদোয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান, যেখানে তিনি বসে নানান ধর্মগ্রন্থ রচনা করেছিলেন, ধর্ম প্রচার করেছিলেন। সেই জায়গায়, সেই পুণ্যভূমিতে পৌঁছে গেলাম আমরা বটদ্রবা থানে। এসে মুখ্য দ্বার, এই থানে প্রবেশ করার এটি হলো মূল গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে হবে। তবে আমরা মূল গেট দিয়ে প্রবেশ না করে পিছনে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। জায়গাটা সুন্দর, পিছন দিকে। এই আমরা ঢুকে গেলাম সেই পুণ্যভূমির থানের এরিয়াতে। এই সেই পুকুর যাকে আকাশগঙ্গা বলে। আমরা ছোট থেকে শুনে এসেছি এই পুকুরটির একটি সুন্দর একটি কাহিনী আছে, কিংবদন্তি আছে। আজ এখানে আমরা যখন এখানে পৌঁছালাম তখন দেখি এখানে অনেক অগণন ভক্তের সমাগম হয়েছে। সবাই এখানে যেটাকে ভোজ বলে আনন্দ করে খাবে একসাথে, সবাই পিকনিকের মতো। এখানে অনেক লোক জমা হয়েছে, নানান ডিস্ট্রিক্ট থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে। এই পুকুরে অনেক মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ। আমরা তা দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আপনি হাতে মুড়ি নিয়ে গেলে সেই মুড়ি যদি আপনি এখানে ছিটিয়ে দেন তবে আপনি অনেক মাছ দেখতে পারবেন। এই বটদ্রবা বা বরদোয়া থান আসামের নগাঁও একটি পবিত্র তীর্থস্থান। এটি মহান অসময় সাধক ও সমাজ সংস্কারক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে অবস্থিত। শঙ্করদেব 19 বছর বয়সে 1468 সালে বরদোয়া থান প্রতিষ্ঠা করেছিলেন। এটিও প্রথম নামঘর বা থান নির্মিত হয়েছিল। এই থানের আচার অনুষ্ঠান পুরুষ সংঘের রীতি অনুসারে পরিচালিত হয়। এই তীর্থস্থানটি নগাঁও শহর থেকে প্রায় 16 কিলোমিটার।
এই পাশ দিয়ে আমরা যখন ভিতরে ঢুকে যাব তখন সেখানে মিউজিয়াম রয়েছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব নিজে হাতে ব্যবহার করা যেগুলি ফার্নিচার রয়েছিল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এই সম্পূর্ণ মিউজিয়ামে সংরক্ষিত করা আছে। সেই মিউজিয়ামটি আপনাদেরকে দেখাবো। মিউজিয়ামের ভিতরে শঙ্করদেব এখানে বাইরের থেকে যা ভক্ত সমাগম হয়, যারা এখানে দর্শনার্থী আছেন, দর্শন করতে আসেন, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কোয়ার্টার রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন। যদি বাইরের থেকে যারা আসেন তারা থাকার কোনো ব্যবস্থা না পেলে এখানে আপনারা থাকতে পারবেন। আস্তে আস্তে পৌঁছে গেলাম আমরা সেই মিউজিয়ামের দিকে, কিন্তু হয়তো আজকে মিউজিয়াম বন্ধ আছে, তাই আপনাদেরকে আজকে মিউজিয়ামের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না। একটু সময় ঘোরাফেরা করে আমরা এখানের উপর বসলাম, সাথে কমলা বিভিন্ন ফ্রুটস নিয়েছিলাম, তা বসে বসে এখানে সবাই মিলে অল্প খেয়ে নিলাম। এখানে খাওয়া লোক আছে এখানে এই জায়গায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ব্যবহার করা পাদুকাজোড়া রাখা আছিল, কিন্তু নিউ কনস্ট্রাকশনের ফলে এখন সে কোথায় আছে সে পাদুকাজোড়া তা ঠিক বলতে পারলাম না, তবে ঘুরে দেখি হয়তো কোথাও পেয়ে যাব। এই সম্পূর্ণ কনস্ট্রাকশন একদম নতুন করে কনস্ট্রাকশন করেছে আসাম সরকারের তরফ থেকে। আগে ছিল না, আগে সে পুরানো ঘরগুলি ছিল। আর এই কনস্ট্রাকশন দেখো অনেক সুন্দর করে বানানো হয়েছে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব এখানে একটি প্রশস্ত প্রার্থনা গৃহ, যাকে নামঘর বলে, এবং চারিহাটি ভক্তদের কুঁড়ে ঘর নির্মাণ করেছিলেন, যেখানে তার ভাই রাম রায়ের অনুরোধে প্রতিদিন প্রার্থনা এবং আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এখান থেকে শঙ্করদেব ৬৭ বছর বয়স পর্যন্ত এক শরণ ধর্মের শিক্ষা প্রচার করেন। এরপর প্রতিবেশী উপজাতি এবং কাছারি রাজার দ্বারা সৃষ্ট ঝামেলার কারণে তিনি এই স্থানটি পরিত্যাগ করেন, এবং পরিত্যাগের পর এই স্থানটি জনশূন্য হয়ে পড়ে, এবং অবশেষে নাতনি কনকলতা এটিকে পুনরায় আবিষ্কার করেন। এখানে হাত পা ধুয়ে আমরা ভিতরে প্রবেশ করব, যেহেতু এখান থেকে মূল সেই নামঘরের সীমা স্টার্ট হয়। এখানে আমরা জুতা স্যান্ডেল যা পরেছিলাম তা রেখে আমরা হাত পা ধুয়ে প্রবেশ করছি। এই দেখুন, এই সেই নামঘর যার ভিতরে মণিকূট রাখা আছে, যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নিজে হাতে স্থাপন করা। সেই মণিকূট আমরা এই নামঘরের ভিতরে দেখতে পাবো। খুব একটি পুণ্য জায়গা, পুণ্যভূমি, যে ভূমিতে আপনি গেলে আপনারও মন তৃপ্ত হয়ে যাবে, একটি আত্মসন্তুষ্টি আপনি লাভ করবেন। খুব সুন্দর জায়গা। আর এখানে কনস্ট্রাকশনও অনেক সুন্দর করে করা হয়েছে। আমরা এদিকে ঢোকার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা এদিকে বাইরে যাব। বাইরে গিয়ে আমরা সেই মূল নামঘর, এই যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাছে নিচে বসে শ্রীমন্ত শঙ্করদেবে নানান ধরনের ধর্মগ্রন্থ রচনা করেছিলেন, এবং বিভিন্ন ভক্তদের সাথে কথা বলতেন, তাদের সাথে মত বিনিময় করতেন, এবং নানান ধরনের ধর্ম আলোচনা করতেন।
প্রবেশ করলাম আমরা সেই মূল নামঘরে, সেই পুণ্যস্থানে, যার ভিতরে সেই মণিকূট রাখা আছে, যা অতি ভক্তি সহকারে দর্শনার্থীরা দর্শন করেন এবং নিজের যা মনোবাঞ্ছা আছে এখানে বলেন। শুনেছি এখানে আপনার মনে যা আছে বলবেন, আপনার সব মনোবাঞ্ছা এখানে পূরণ হবে। গুরুর ব্যবহৃত পাটনা, এই জায়গা একটি অতি পবিত্র, একটি পুণ্য জায়গা। এই কুয়াটি দেখছেন, এই কুয়াটি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব নিজে ব্যবহার করতেন। এখানে তিনি স্নান করতেন। নামঘরের ভিতরে আপনি পান, তামুল এবং প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপ পাবেন। লবণ এখানে দিতে হয়, পুণ্য মানা হয়। তা আমরা বাইরে আসলাম এখান থেকে সেসব কেনার জন্য। পান নিলাম, তামুল নিলাম, প্রদীপ জ্বালানোর জন্য তেল এবং লবণ নিয়ে আমরা আবার ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদেরকে সেই মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করে দেখাবো। আমরা পিছন দিকে প্রথমে এন্ট্রি হয়েছিলাম, এখন আমরা মূল পথ দিয়ে আমরা ভিতরে ঢুকে সেই মূল পথটি আপনাদেরকে দেখাবো। আমরা বাইরে থেকে যা প্রদীপ, ধূপ, তামুল, পান যা নিয়েছিলাম তা এখন এখানে শ্রী প্রভুর চরণে অর্পণ করব। আমরা জাতীয় সাজ পরিধান করে যাইনি, ধুতি এসব নিয়ে যাইনি, তাই মা আর মাসি ভিতরে ঢুকলো। এখানে জাতীয় সাজ পরিধান না করলে ভিতরে ঢোকা যায় না। তবে বাইরে থেকে আপনাদেরকে সে পবিত্র মণিকূটটি দেখানোর চেষ্টা করব, যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নিজের হাতে স্থাপন করেছিলেন। এই মণিকূট যা বলে, মণিকূটটা কীর্তন ঘরের সাথে সংযুক্ত থাকে এবং সেখানে পবিত্র গ্রন্থ এবং পাণ্ডুলিপি রাখা হয়। এই সেই মণিকূট দেখুন। দু একজন ঢুকে গিয়েছিল ভিতরে, তাই মন্দিরের যে মূল ভকত রয়েছেন উনি বাইরে যেতে বললেন। জাতীয় সাজপার পরিধান না করলে ভিতরে ঢোকা নিষেধ, তাই বেরিয়ে আসতে হলো। বাইরে থেকে কিছু জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই দেখুন, এই সেই পবিত্র মণিকূট যেখানে সেই গুরুজনার ছোঁয়া রয়েছে, নিজ হাতে স্থাপন করেছিলেন। অতি পবিত্র, অতি পুণ্য। এই দেখুন, এখানে আসামে যে লেখা আছে, জাতীয় পোশাক পরিধান না করলে ভিতরে ঢোকা যাবে না, যে কথাটি একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম। একটি কথা আপনাদেরকে বলে রাখি, আমরা যে মন্দির বলি তা আসামে তথা আসামি ভাষায় নামঘর বলে। ভগবানের স্থান, ভগবানের ঘর অতি ভক্তি সহকারে নেওয়া হয় সেই নামঘর শব্দটি, নামটি। আমরা কীর্তন করে চারপাশটা একবার ঘুরে বেড়াই, দেখি কি কি আছে। একটি শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, তার মাঝে মাঝে একটু আমরাও ঘুরে বেড়াই। আপনারাও ঘুরুন, দেখুন যে দেওয়ালে সম্পূর্ণ শ্রীকৃষ্ণ লীলা যতটুকু সম্ভব এখানে দেখানোর চেষ্টা হয়েছে। বিভিন্ন কারুকার্য, বিভিন্ন চিত্র দ্বারা সে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই স্থানটি সত্যি অতি পবিত্র। আপনারও মন শান্ত হবে যদি আপনারা একবার এই জায়গাটি দর্শন করুন। যেহেতু এখানে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের পুণ্য ছোঁয়া রয়েছে, প্রতিটি কোনায় কোনায় তার পদধূলি রয়েছে। ওনার সেই পদধূলি গ্রহণ করতে, একবার নিজের মাথা নতমস্তক করতে সবাই আসে এখানে। দেখুন, প্রতিটি দেওয়ালে শ্রীকৃষ্ণর প্রত্যেকটি লীলা যতটুকু সম্ভব এখানে অঙ্কিত করা আছে। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সাথে নিয়ে আসা সম্পূর্ণ প্রসাদ জমা দিতে। এই সেই মূল মণিকূট। একটু সাইড দিয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব
সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সেই মূল মণিকূট, যা সে গুরুজনা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নিজে হাতে তৈরি করেছিলেন। এখানে রয়েছে প্রসাদ গৃহ। এখান থেকে আপনি ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ নিতে পারবেন। এই প্রসাদটি সবাই নেওয়ার জন্য পাগলের মতো হয়ে থাকে, যেহেতু ভগবানের প্রসাদ, ভগবানের আশীর্বাদ থাকে এই প্রসাদে, তাই সবাই একটু এই প্রসাদ গ্রহণ করার জন্য এখানে ছুটে আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্তের থেকে। এই সেই গাছটি যেখানে বসে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। সম্পূর্ণ নামঘর আমাদের দর্শন হয়ে গেল। এবার আমাদের ফেরার পালা। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী একটি ভিডিওতে। যদি ভিডিওতে নতুন আসেন, যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।